কোরআন ডাকাতি তেলাওয়াতের জন্য আসে না, তারা মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেমন কিসসা কাহিনী, গল্প গুজব তোমার বাপ দাদারাও শুনে নাই। এই তাহিরি যেভাবে চলতেছে, এই যে তাহিরির মতো মাওলানা, উনি যেভাবে চলতেছে, সকলেই তার মুরিদ হয়ে যান। ভাইয়ের আমার, উপদেশ মানার জন্য শুনতে হবে, নিজে শুনতে হবে এবং সন্তানদেরকে উপদেশ শুনে মানার প্রতি নসিহা করতে হবে। তাকে বারবার বলতে হবে বড়দের মানতে হয়, বড়দের কথা শুনতে হবে। সেটা কোনটা? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ না হলে ওই কথা তোমাকে মানতে হবে। তোমাকে যদি কিনা কোনো অন্য রকম কথা না বলে থাকে, তুমি শুনতে হবে। আমার কথা যেমন তুমি শুনতেছ, তোমাকে বড়দের কথা শুনতে হবে, রাসূলের কথা মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা একেবারে নির্বিঘ্নে মানতে হবে এবং নিঃশর্তে মানতে হবে। এটা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। প্রিয় ভাইয়ার আমার, সাহাবা একরামের প্রথম যে স্লোগান ছিল, সে স্লোগান কি? সামি'না ওয়া আতা'না। কোরআন এবং হাদিসের কথা শুনলাম মানলাম, শুনলাম মানলাম, নিঃশর্তে মানতে হবে। এটা নিজেরা যেমন মানবো, সন্তানদেরকে ঠিক সেমনই মানাতে হবে। কিভাবে মানাবেন? আপনি যেমন অঙ্ক, ইংলিশ এবং স্কুলের যে টিউশন ফি সবকিছু দিয়া তাকে এরকম কোচিং করাইয়া ভালো ভালো জায়গায় স্যারের মাধ্যমে পড়াইয়া এরপরে মেডিকেলে চান্স পাওয়াইয়া তারা বড় ডাক্তার বানাইলেন, ঠিক এমনি ভাবে এই সন্তানকেও কি করতে হবে? সামি'না ওয়া আতা'না। ইসলামের প্রতিটি কথা এবং বাক্য, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো মানার প্রতি তার পিছনে কি করতে হবে? অর্থ ব্যয় করতে হবে, শ্রম দিতে হবে এবং যে কোনো মূল্যে তাকে, আপনাকে, আমাকে, তাকে কি করতে হবে? তার পিছনে সময় ব্যয় করতে হবে। আমার মনে হয় কথাটা সবাই বুঝতে পেরেছেন। আর এ ব্যাপারে সবাই যে সোচ্চার না, এটাও বুঝতে পেরেছেন যে আমরা এটা এই কাজ আমরা করতে পারি না। ইসলাম মানতে হবে, যেটুকু সবাই মানে সমাজে অতটুকু মানলে চলবে। এগুলো আমাদের বর্তমান যেটা চলছে। কোনো মতে খালি নামাজ কালাম পড়বে, একটা হুজুর রেখে দিব, এটা কোরআন ডাকালি পড়তে পারলে চলে না। ভাই, কোরআন ডাকালি তেলাওয়াতের জন্য আসে নাই। তেলাওয়াত করতে হবে, এটা বুঝতে হবে, গবেষণা করতে হবে, তদ অনুযায়ী মানতে হবে, জীবন যৌবন এবং পরিচালনা করতে হবে। এই জন্য কোরআন এসেছে। এখন মানুষ বুঝে, নতুন একটা দোকান দিলে এটা উদ্বোধন করার জন্য হুজুর লাগবে খালি, এবং ঘর করলে এটা উদ্বোধন করতে হুজুর লাগবে, এতটুকুই বুঝে ইসলাম। আর মৃত্যুর সময় জানাজা পড়ার জন্য হুজুর লাগবে। এই তিনটা জিনিস খুব ভালো বুঝে, আর না, আর কোনটার মধ্যে নেই। নামাজ তো হুজুর একজন রাখা আছে, তো এমনি পড়াইব, হুজুরে বললেই চলে, আর যার যার মন চায় পড়বে। এই জন্য আজান দিলে দেখা যায় খালি মুরব্বীরাই বেশি আগে আগে আসে, যুবকদেরকে পাওয়া যায় না। ওদেরকে পাওয়া যায় দৌড়দৌড়ির মধ্যে, পাওয়া যায় ওদেরকে, পাওয়া যায় দৌড়দৌড়ির মধ্যে, গান বাদ্যযন্ত্র খেলার মধ্যে ওদেরকে পাওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, বাকিটা শুধু ইতিহাস, আপনি বুঝে নেন। প্রিয় ভাইয়ের আমার, ঠিক এমনি ভাবে সাহাবা একরাম বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু। রাসূল যা বলছেন আমরা তার চেয়ে বেশি করব না এবং তার চাইতেও কমও করব না, পরিপূর্ণরূপে মানব। এটা ছিল বুখারী মুসলিমের হাদিস, তাদের ডায়ালগ ছিল। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা শাই ওয়া লা আনকুসু মিনহু। আমি রাসূল যা বলেছেন তার চাইতে কমও করব না, তার চাইতে বেশিও করব না। এটা ছিল যে সাহাবা একরামের যে সফলতার যে ডায়ালগ। আমাদের সন্তানদেরকে যদি কিনা আমরা এবং আমাদের সন্তানদেরকে যদি এই কথা বোঝাতে পারি, আল্লাহ এবং তার রাসূলের কথা এভাবে মানতে হবে নিঃস্বার্থভাবে। কেমনে? যার হাতে আমাদের প্রাণ, তার কসম করে বলতে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে মানবো, বেশি করব না, আবার কমও করব না। ভাইয়ের আমার, এই ডায়ালগ শেখাতে হবে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সন্তানকে শেখাতে হবে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজুরাত 6 নম্বর আয়াত শেখাতে হবে। কেউ কোনো কথা বললেই টপ করে তুমি কি করবে না? বিশ্বাস করবে না। বর্তমানে অধিকাংশ মানুষ গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এই সমস্ত মানুষের কাছে কোনো সংবাদ শুনে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। একে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করেই আরেকজনকে তুহমত দেওয়া, অপবাদ দেওয়া, আরেকজনের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, যদি কেউ যায়, হতে পারে এই অজ্ঞতার কারণে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সেই জন্য কি করতে হবে? মানার জন্য শুনতে হবে। সেটা কিভাবে শুনতে হবে? যখন এর মধ্যে সমস্যা লাগবে, লোকটা তো
গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এইভাবে কথাবার্তা বলে বেড়ায়, মানুষ তো চেনা যায়। সুতরাং সে একটা কথা বলছে, আগে যাচাই বাছাই করে নেই। এই কথাটা মানার জন্য শুনতে হবে। এটা সূরা হুজুরাত পড়ে নেবেন 6 নম্বর আয়াত। ঠিক এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান, এই শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, তারা দাজ্জালুনা কাজ্জাবুনা, তারা মিথ্যাবাদী দাজ্জাল হবে। তারা কথা বলবে কেমনে? এমন ভাবে তারা কথা বলবে অত্যন্ত সুন্দর করে, ইয়াতুকুম মিনাল আহাদিস, এমন ভাবে তারা কথা বলবে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে, আপনার কাছে মনে হবে লা তাসমাউ আনতুম, যে এই কথা তুমি জীবনও শুনো নাই। এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বলবে, অথচ ইসলাম ধর্মে তার কোনো বালাই নাই, কিন্তু আপনার কাছে মনে হইব এগুলি খুব ভালো কথা বলতেছে, এটাই বুঝি ইসলাম, এটাই বুঝি কেমন কিসসা কাহিনী, গল্প গুজব, এই যা যা বলে মানুষকে কি করবে? বিভ্রান্ত করবে। এইরকম কথা বলবে, ওয়ালা আবাউকুম, তোমার বাপ দাদারাও শুনে নাই এইরকম কথা। এত চটকদার জাঁকজমকপূর্ণ কথা তারা বলবে, এরকম মিথ্যাবাদী আসবে। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তাদের কাছ থেকে তোমরা কি থাকবে? দূরে থাকবে, এবং তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখবে। লা ইউদিল্লুনাকুম, যদি না রাখো তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। আমি যদি এখন বলি তাহিরি যেভাবে চলতেছে, এই যে তাহিরির মতো মাওলানা, উনি যেভাবে চলতেছে, সকলেই তার মুরিদ হয়ে যান, আপনার কি মুরিদ হবেন নাকি? একেবারে পথভ্রষ্ট করে দেবে আপনাকে। কারণ তার কথা সুন্দর, তার বচন সুন্দর, তার গল্প সুন্দর, তার গজল সুন্দর, নাচানাচি জিকির বিকির সবই সুন্দর, লক্ষ লক্ষ মানুষ এক ডাকে তার সাড়া দেয়। এই দাজ্জালুনা কাজ্জাবুনা, দিন সম্পর্কে সে দাজ্জালপানা, এই কাজ্জাবপানা এই করে মানুষকে পথভ্রষ্ট করে। সুতরাং তার কাছ থেকে দূরে থাকো এবং নিজেকে দূরে রাখো। ইউদিল্লুনাকুম, যাতে করে তোমাদেরকে, লা ইউদিল্লুনাকুম, তোমাদেরকে যেন কি করতে না পারে? পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তোমাদেরকে যেন ফিতনায় ফেলতে না পারে। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম শরীফের হাদিস, আমি কিন্তু বানিয়ে বলি নাই। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমনি ভাবে ইসলামের প্রতিটি কাজ হবে দলিল ভিত্তিক। দলিল ছাড়া কোনো কথা আপনিও মানবেন না, সন্তানও যেন না মানে। যে বলল আইলো সেই দিকে যাইলো, এমন জানি না হয়। দলিল ভিত্তিক হতে হবে প্রতিটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, হে নবী আপনি বলেন আমি দাওয়াত দেই আল্লাহর পথে, আলা বাসিরাতিন, স্পষ্ট দলিলের মাধ্যমে। আনা আমানিত্তাবাআনি, আমি যেমন দেই, আমার পরে যারা নাকি আমার অনুসরণ করবে তারাও ঠিক স্পষ্ট দলিলের মাধ্যমে দাওয়াত দেবে। আমার প্রতিটা কথার মধ্যে দলিল আছে না? আমি দলিল দিয়ে কথা বলতেছি, আপনিও দলিল দিয়ে কথা বলবেন। আপনার সন্তানকেও ঠিক দলিল ভিত্তিক কথা বলা শিখাবেন, এবং দলিল ভিত্তিক কথা বলেই তার উপর জীবনযাপন করতে হবে, আমল করতে হবে। বিকজ আদ-দীনুন নাসিহা, দিন হইল উপদেশ, সহমর্মিতা। অন্যের কল্যাণ কামনা করতে হলে আপনার দলিল ঠিক থাকতে হবে। আপনি দাবি করলেন এই জমিটা আমার, দলিল নাই, আর দলিল যদি কিনা ভুয়া থাকে, ভুয়া থাকলেও আপনি পাবেন না, আর দলিল না থাকলে তো আপনি আরো পাবেন না। সুতরাং দলিল থাকতে হবে, এবং দলিল সেটা কি জাল দলিল না, সহি দলিল থাকতে হবে, তাহলেই জমির মালিক আপনি হতে পারবেন। প্রিয় ভাইয়ের আমার, ঠিক এরকমই কোনো কথা বললেই মানা যাবে না। রাসূল বলছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দলিল যার, দাবি যার, দলিল থাকতে হবে তার। দাবি এবং দলিল থাকলে, এখন নতুন একটা আইন হয়েছে, দলিল যার ভূমি তার। এই আইন তো আল্লাহ রাসূল আরো বহু আগেই বলে দিয়েছি। আদ-দালিলু আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, দাবি সপক্ষে দলিল থাকলে ভূমি তার হবে, কথা তার হবে, এবং সহি কথাটা তারটাই হবে। এই ভাইয়ের আমার, ঠিক এমনি ভাবে রাসূল বললেন, মানিদ্দাআ মা লাইসা লাহু, যে নাকি দাবি করলো তার কোনো দলিল নাই, অথবা জিনিসটা তার না, রাসূল বললেন ফালাইসা মিন্না, ও আমার দলেরই না, ও আমার দলেরই না, উল্টাপাল্টা মানুষ সে, তার কোনো দলিল বিহীন কথা বলে সে। ঠিক এরকমই ওয়ালিয়াতাবাইয়ানু ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, দাবি করছে, কথা বলছে, এর সপক্ষে কোনো দলিল নাই, এর সপক্ষে কোনো দলিল নাই, এবং সে আমার দলভুক্ত নয়, তার স্থান হইল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে জাহান্নামী বানানো যাবে না। সুতরাং ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে, জাননেওয়ালা
তাদের কাছ থেকে এলেম অর্জন করো, এলেম গ্রহণ করো, মাসলা মাসাইল জিজ্ঞাসা করো। প্রিয় ভাই